আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা শুরু করছি সকালবেলা প্র্যাকটিক্যাল লিখতে লিখতে আমার ফেভারিট ফ্রেশ মুখ খেতে খেতে। তো আজকের আমার ভিডিওটা অনেক লং হবে আর এই ভিডিওটা আমি দুইটা পার্টে দিব। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি পার্ট 1। আর আজকের দিনে এবং কালকের দিনে কি কি করেছি সব কিছু এই ভিডিওতে থাকছে। তো সকালে আমি যখন প্র্যাকটিক্যাল লিখছিলাম তখন হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কল করে আর বলে, তুই একটু বাইরে আয়, 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম নিয়ে বাইরে আয়, আমরা একটু চিলক্সে যেয়ে কিছু খাওয়া দাওয়া করি, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে। যেমন ভাবনা তেমন কাজ, আমরা একদম চিলক্সে চলে আসি আর ওখানে এসে আমাদের ফেভারেট রাইস বোলটা অর্ডার দিই। এটা হচ্ছে চিকেন রাইস বোল আর এটার প্রাইস হচ্ছে 325 টাকা চিলক্সে। এখানে রাইস অনেক কম থাকে বাট চিকেন যেটা থাকে সেটা অনেক বেশি থাকে। ওখানে 2টা চিকেনের পিস থাকে ছোট আর একটা লার্জ পিস থাকে। ইজিলি 2 জন মিলে এটা আরামসে খাওয়া যায়। আর সাথে আমরা নিয়েছিলাম একটা স্প্রাইট। আর ওদের এই মেনুটার সাথে একটা খুব মজার সস দেয়। যেহেতু হাতে খুব অল্প টাইম নিয়ে বের হয়েছিলাম, তো জাস্ট খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে আসি। আর ওখান থেকে বাসায় আসার পরে দেখি আব্বু মান্দা থেকে একটা সন্দেশ নিয়ে আসছিল। এই সন্দেশটা কিন্তু অনেক মজার, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি কখনো নওগাঁ মান্দার দিকে যান তাহলে অবশ্যই এই সন্দেশটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। বাট আমার এটা একটু কম ভালো লেগেছে কারণ এটা খুবই কড়া মিষ্টি ছিল। এটা একটা হালকা মিষ্টি পাওয়া যায়, ওইটা খেলে হয়তো আপনাদের ভালো লাগবে। আর এখান থেকে শুরু করছি কালকের দিনের সকাল থেকে ভিডিও। এই ভিডিওটা মূলত আমি শুরু করি একদম সকালে কলেজে যাওয়ার আগে। আজকে আমার কলেজে প্র্যাকটিক্যাল ভাইবা আছে, তো ভাইবা দিতে যাব। আর তাছাড়াও সারাদিনে কি কি করি সেই সব কিছু থাকছে আজকের টোটাল ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি কলেজে যাওয়ার জন্য। এখন দিব হচ্ছে আইসিটি এক্সাম। আইসিটি এক্সাম দেওয়ার পরে কিছু টাইম ব্রেক থাকবে, তখন হয়তো বাইরে কোথাও খেতে যেতে পারি। তো সব কিছু আজকে সারাদিনে কি কি করব A to Z সব কিছু দেখাবো। আমি এইচএসসি 26-এর একজন ক্যান্ডিডেট আর আমি টেস্ট এক্সাম দিয়েছি। আর আজকে আমার কলেজে সেইটারই ভাইবা পরীক্ষা আছে। তো সেইটার আইসিটিটা দেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, দেখলাম আম্মু কিছু বড়ই কিনে আনছে। আর আমার বেস্ট ফ্রেন্ডের বড়ই নাকি খুব ভালো লাগে, আমার তো বড়ই সহ্যই হয় না, হাত দিতে পিতপিতি লাগতেছে। তো যাই হোক, ওর জন্য কয়েকটা বড়ই নিয়ে যায়, বেচারা খুশি হবে দেখলে। আমি যখনই বাইরে যাই আমার খালি ভয় লাগে যে তালাটা ঠিক মতো দিলাম নাকি খুলে রেখে চলে যাচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু সুন্দর মতো তালা দিছি, বাট নিজে যখন একা একা বাসা তালা দিয়ে বের হই মনে হয় যে খুলে রেখে আসলাম নাকি না, তালাটা দিছি। এই যে আমি জুতার বেল্টটা লাগাই আসিনি, এখন আমার ফ্রেন্ডকে বলবো আমার জুতার বেল্টটা লাগাই দিতে। এখন প্লিজ কেউ মনে করেন না আমি কি এত খারাপ, ফ্রেন্ডকে দিয়ে জুতার বেল্ট লাগাইনি। আসলে ব্যাপারটা সেই রকম না, ও একদম ছোটবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড। ওও মাঝে মাঝে আমার জন্য অনেক কিছু করে, আমি ওর জন্য অনেক কিছু করি। তো সেক্ষেত্রে জুতার বেল্ট লাগিয়ে দেওয়া একটা সামান্য ব্যাপার। আমি পিএন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়ে যায় এই ভেলপুরি মামাটাকে। উনি কিন্তু আমি ছোট্টবেলা থেকে ওনাকে দেখি এখানে ভেলপুরি সেল করে। আর ওনার ভেলপুরি আগে ছিল পার পিস 1 টাকা করে, কিন্তু এখন ওনার হচ্ছে কাস্টমার বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো এখন ওনার হচ্ছে 6 পিস ভেলপুরি 10 টাকা। তবুও আমি এটা দেখে আমার মনে হলো যে আমার তো এটা খেতেই হবে, তো আমি এটা একটা নিয়ে নিয়েছি। যাওয়ার পথে রাস্তায় দেখলাম যে 10 টাকার 6টা ছোট ফুচকা বিক্রি করছে। এটা দেখে আর আমি নিজের লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। এখন এটা টেস্ট করব। বিশ্বাস করেন এই ছোট ফুচকাটা অনেক বেশি টেস্টি। যারা রাজশাহীতে থাকেন তারা অবশ্যই পিএন স্কুলের সামনে এই ছোট ফুচকাটা দেখলে একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক মজার এটা। সকালবেলা খালি পেটে বের হয়ে গেছি, অনেক বেশি ক্ষুধা লাগছে, তো একটু কলা খেয়ে নিব। আমার বেস্ট ফ্রেন্ড আমার জুতার ফিতাটা লাগিয়ে দিল। এখন আইসিটি পরীক্ষাটা দেওয়া শেষ হলে আমরা কোথাও কিছু খেতে যাব।
আমরা ঘুরে ফিরে আবার পিএন স্কুলের পিছনে চলে আসছি। আর পিএন স্কুলের পিছনে এসে এখানে আমরা একটা দোকান পাই যেখানে সিঙ্গারা, পুরি, পেঁয়াজু সব ছিল। আর যা কিছু আপনি নেবেন সব কিছুর দাম 1 টাকা করে। তো এটা দেখে তো আমরা আর থামিনি, এখান থেকে 10 টাকার সিঙ্গারা, 10 টাকার পুরি, 10 টাকার পেঁয়াজু নিয়ে নিয়েছিলাম। আমি তো ফার্স্টে ভাবছিলাম এটার টেস্ট খুবই বাজে হবে, বাট সত্যি বলতে গেলে টেস্ট এতটাও বাজে ছিল না, খুব মজার ছিল। 1 টাকার হলেও এটার যে সাইজটা সেটা আমি দেখাচ্ছি, সিঙ্গারার সাইজ আর পুরির সাইজ। ভিডিওটা করার আগে পেঁয়াজু শেষ হয়ে গেছিলো, তাই পেঁয়াজু দেখাতে পারিনি, বাট সব কিছুই কিন্তু কোয়ালিটিফুল ছিল আর মাত্র 1 টাকা। আমি তো ভেবেই নিয়েছিলাম আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবে, বাট ও আমাকে ভালোর চেয়েও ভালো জায়গায় নিয়ে চলে আসে। ও হচ্ছে সিএমবির রানার মিষ্টি ঘরে নিয়ে আসে আমাকে, আর ওখান থেকে আমরা পুরি মিষ্টি খাই। আর ইউ অল নো গাইজ যে রানার পুরি মিষ্টি আমার কতটা ফেভারিট। আমার কলেজ লাইফের যদি কোনো কিছু বেস্ট পার্ট হয় সেটা হচ্ছে রানার পুরি মিষ্টি। কারণ কলেজ থেকে খুব কাছাকাছি হয়, আমরা যখনই সুযোগ পেতাম রানার এই পুরি মিষ্টি খেতে চলে আসতাম। তো এই পুরি মিষ্টিটা খাওয়ার পরে আমি আবার চলে যাব আমার কলেজে, হচ্ছে যে আমার আরেকটা এক্সাম বাকি আছে, ওই এক্সামটা দেওয়া কমপ্লিট হলে দেন বাসায় যেতে হবে। আর এখানকার রানার পুরির মিষ্টির দাম কিন্তু মিষ্টিগুলো 20 টাকা করে, একটা 20 টাকা আর পুরিও 20 টাকা। আর এখানে আকাশের নিচে বসে বসে খোলা মাঠে খাওয়ার কিন্তু একটা আলাদা ফিলিংস আছে, আলাদা মজা আছে। তো যাই হোক, রানার পুরি মিষ্টি খাওয়ার পরে আমরা সিএমবির দিক দিয়ে হাঁটাহাঁটি করে একদম চলে যাই আমাদের কলেজে। আর আমাদের কলেজের সামনে পলাশ গাছে অনেক সুন্দর করে ফুল ফুটছে, সেটা একটু দেখালাম। এখন বাজে হচ্ছে 3টা অ্যান্ড আমি বাসায় ফিরছি কলেজ শেষ করে। আমি এতটা টায়ার্ড, এতটা এক্সস্টেড যে মনে হচ্ছে রাস্তাতেই ঘুমায় পড়বো একদম। কোনো কিন্তু ঠিক মতো গরম পড়ে নাই, ঠান্ডাই বলা যায় যে ঠান্ডার ওয়েদারটাই চলছে। তবুও কলেজ থেকে এসে আমি ফুল পাওয়ারে ফ্যান চালাচ্ছি। ইভেন এসেই আমি ফ্রিজ থেকে বের করে আগে পানি খাইছি, এতটা গরম লাগছে। এখনও স্টিলও আমি কলেজে কাউকে কাউকে দেখলাম জ্যাকেট, সোয়েটার, চাদর এসব পরে যাচ্ছে, বাট লিটারালি এত গরম লাগছে বাইরে থেকে আসার পরে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটাকে আমি 2টা পার্টে কভার করছি, আর এই পার্টটাকে এখানেই শেষ করছি। আর পরের পার্টে আপনারা দেখতে পাবেন আমি রেডি হয়ে বাইরে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম, অনেক ইন্টারেস্টিং জিনিস কিন্তু করেছি সেদিন। সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আর আপনাদের অবশ্যই দেখতে হবে। তাই যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর পার্ট 2টা দেখবেন। পার্ট 2তে মজার মজার আরও অনেক কিছু করেছি, বাইরে ঘোরাঘুরি করেছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন অন্য ভিডিও আসার সাথে সাথে আপনারা জানতে পারেন এবং সেই ভিডিওটা এনজয় করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এই ভিডিওর পার্ট 2তে।